দীর্ঘ শান্তি আলোচনার পর এবার ইরানের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছাতে না পারলে মার্কিন যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে হরমুজ প্রণালী দখল করতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে সুইজারল্যান্ডে চলমান শান্তি আলোচনায় অংশ নেয়া ইরানি প্রতিনিধি দলকেও কঠোর ভাষায় হুমকি দিয়েছেন তিনি। ফক্স নিউজের সঙ্গে দীর্ঘ ২০ মিনিটের এক ফোনালাপে ট্রাম্প স্পষ্ট করে বলেন, যদি প্রয়োজন হয় তবে তারা হরমুজ প্রণালী নিজেদের নিয়ন্ত্রণে নেবে। তিনি আরও বলেন, ইরান যদি শেষ পর্যন্ত কোনো চুক্তিতে না আসে তবে ওই পথ দিয়ে চলাচলকারী জাহাজ থেকে যুক্তরাষ্ট্র শুল্ক আদায় শুরু করবে। ট্রাম্পের মতে যুক্তরাষ্ট্র চাইলে এই প্রণালীর অভিভাবক বা রক্ষক হয়ে উঠতে পারে এবং এর বিনিময়ে সেখান দিয়ে পার হওয়া জ্বালানি তেলের ২০% নিজেদের দাবি করতে পারে। মূলত লেবাননের যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এই নতুন উত্তেজনা তৈরি হয়েছে। শনিবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দেশটির সামরিক কমান্ডের বরাত দিয়ে জানায়, ইসরায়েল কর্তৃক লেবাননের যুদ্ধবিরতি লঙ্ঘন এবং যুদ্ধ অবসানের খসড়া চুক্তির প্রথম শর্ত বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের ব্যর্থতার প্রতিবাদে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেবে। ইরানের এই হুমকির পরই ফক্স নিউজের লাইভে এসে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। ফোনালাপের সময় ট্রাম্পকে ইরানে পুনরায় মার্কিন বোমাবর্ষণ শুরু করার এবং সুইজারল্যান্ডে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠকে থাকা ইরানি কূটনীতিকদের সরাসরি হুমকিও দেন ট্রাম্প। আমি তাদের বলছি, তোমরা যদি এটি বন্ধ করো তবে লেবানন, সিরিয়া সহ তোমাদের কোনো বন্ধু দেশই অবশিষ্ট থাকবে না। এমনকি সুইজারল্যান্ড থেকে তোমরা নিজেদের দেশে ফিরে যাওয়ারও সুযোগ পাবে না। এদিকে শুধু হরমুজ প্রণালী নয়, লেবাননের সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর পেছনে ইরানের মদদ নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়া বার্তা দিয়েছেন ট্রাম্প। রোববার সকালে নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি লেখেন, লেবাননে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ইরানকে তাদের সশস্ত্র গোষ্ঠীগুলোকে অবিলম্বে থামাতে হবে। তারা যদি এটি না করে তবে গত সপ্তাহের চেয়েও আরও মারাত্মকভাবে ইরানের উপর হামলা চালানো হবে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের এই বিতর্কিত ও আক্রমণাত্মক মন্তব্যের পর হরমুজ প্রণালী দখলের বাস্তব রূপরেখা বা আইনি ভিত্তি কী হতে পারে তা জানতে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। সুবর্ণা রহমান, যুগান্তর নিউজ।